আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর কৃষ্ণ শঙ্কর সিং। উনি হচ্ছেন কনসালটেন্ট অর্থোপেডিক্স, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। স্যার, আপনাকে স্বাগত আমাদের শিও হেলথ কেয়ার থেকে। আমরা যে সার্জারি করবো, হাঁটু নি রিপ্লেসমেন্ট যে সার্জারি, এই ক্ষেত্রে কতটা প্রগনোসিস ভালো বা রিস্ক ফ্যাক্টরে এই ক্ষেত্রে কি কাজ করে? দেখুন, আমি তো বলবো আমার পেশেন্টের 100% প্রগনোসিস ভালো। কেন কেন কি আমি পেশেন্ট ভালোভাবে সিলেক্ট করি। ঠিক আছে, পেশেন্ট সিলেকশন ইজ ইম্পর্টেন্ট। ক্রাইটেরিয়া হচ্ছে, এখন যদি কোনো পেশেন্ট অনেক মোটা, হাঁটতে পারছে না, মাসলগুলো একদম শুকিয়ে গেছে, আর কিন্তু ওয়েটটা অনেক বেশি, ওই পেশেন্টের সার্জারি করলে আপনি অটোমেটিক রিকভারি হবে, ওয়েটটা কমাতে হবে। অনেকজন পেশেন্ট এমন আছে, যেমন আমি যিনি প্রেজেন্টেশনে বলেছিলাম, অনেকগুলো পেশেন্ট এমন আছে যে 5 বছর ধরে হাঁটেনি, হুইল চেয়ারে ছিল। ওই পেশেন্টকে আমি অপারেশনের 1 মাস আগের থেকে এক্সারসাইজ স্টার্ট করেছি, ফিজিওথেরাপি স্টার্ট করেছি, মাসল স্টিমুলেশন স্টার্ট করেছি। মাসলটা স্টিমুলেশনের জন্য ফিজিওথেরাপিতে ফ্যারাডিক স্টিমুলেশন, তো স্টিমুলেশন করে মাসলটাকে অ্যাক্টিভ করে এক্সারসাইজ স্টার্ট করেছি আমি, যে আগে আপনি মাসলটাকে একটু বেটার করুন, তারপরে আমি অপারেশন করেছি। আর অপারেশনের পরে আমি অপারেশনের করার আগেই পেশেন্টের কাছে দিয়ে কথা নিয়ে নিই বা প্রমিস নিয়ে নিই কি আপনি এখানে থাকবেন, আর অ্যাটলিস্ট 6 উইকস, মানে 1.5 মাস অব্দি ভালোভাবে ব্যায়াম করবেন, তাহলে রেজাল্টটা ভালো হবে। মানে 50% হচ্ছে আপনার অপারেশন, 50% হচ্ছে পেশেন্টের কি ভালোভাবে এক্সারসাইজ করতে। ঠিক আছে দর্শক, আপনারা দেখতে পারলেন যে স্যার আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বললেন যে আমাদের কমন কি হাড়ের সমস্যা হতে পারে, হাঁটু ব্যথার ক্ষেত্রে কি হতে পারে, কোমর ব্যথার ক্ষেত্রে কি হতে পারে। তো আপনারা চেষ্টা করুন স্যার যে অ্যাডভাইসটা দিয়েছে লাইফস্টাইল মডিফিকেশন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। আরেকটা হচ্ছে যে ভিটামিন ডিটা যেন আমরা সঠিক পর্যায়ে পাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আপনাদের যদি অনেক বেশি পরিমাণে সমস্যা হয়, আপনারা অনেক দিন যাবত ভুগতে পারে, তাহলে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করুন আমাদের শিওকের মাধ্যমে। আশা করি আপনাদের সমস্যাগুলো খুব সহজেই পরিত্রাণ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম।